আগামী দিনে শিক্ষা ব্যবস্থা হবে গ্লোবাল এডুকেশন। তুমি যদি এসএসসি 2026-এর পরীক্ষার্থী হয়ে থাকো, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই জরুরি। সো শিক্ষামন্ত্রী হচ্ছেন এহসানুল হক মিলন, অর্থাৎ নতুন শিক্ষামন্ত্রী হতে যাচ্ছে এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি নাকি হেলিকপ্টার দিয়ে পরীক্ষার কেন্দ্রে পরিদর্শন করত। সো তোমাদের এই ঘটনাটা, অর্থাৎ এই নিউজটা কতটুকু সত্যি এবং কতটুকু যুক্তিসঙ্গত এবং সুসংবাদ নাকি দুঃসংবাদ, আজকের ভিডিওর মাধ্যমে A to Z আলোচনা করবো। মাত্র 2 মিনিট তুমি আমার ভিডিওটা দেখো, A to Z তুমি জানতে পারবা। এই এহসানুল হক মিলন, আগে আমি তিনি কেমন ব্যক্তি আগে তোমাদেরকে আমি দেখাই। সো তিনি হচ্ছে আমাদের বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী, যিনি নাকি ইতিহাসের প্রথম হেলিকপ্টার দিয়ে পরীক্ষার হল পরিদর্শন করত। যদি শিক্ষার্থীদের কোনো ছাত্রছাত্রীদের দেখতো যে নকল অথবা অন্য কোনো কিছু, তখন তিনি শিক্ষার্থীদের গাছে বেঁধে তারপর এটা বেঁধে শাসন করতেন। সো তোমাদের জন্য খুবই আতঙ্কের একটা বিষয়। তবে যদিও আতঙ্কের হয়, তাহলে আমি বলবো তিনি যদি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কাঠামো পরিবর্তন করতে পারবেই, তিনি এক ব্যক্তি, ঠিক আছে। সো তবে প্রশ্ন হচ্ছে, স্যার সত্যিই কি তিনি শিক্ষামন্ত্রী হবেন? তো বিস্তারিত এবার তোমাকে জানাচ্ছি, দেখো তুমি। তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, ঠিক আছে। তো নতুন সরকারে কে কোন মন্ত্রী হচ্ছে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ ও আলোচনা। তো শিক্ষামন্ত্রীর নামের তালিকায় শীর্ষে রয়েছে সাবেক শিক্ষা ও প্রতিমন্ত্রী, তিনি ছিলেন ডক্টর মিলন। তার কি বোঝা যাচ্ছে যে এহসানুল হক মিলন তিনি কিন্তু শিক্ষামন্ত্রীর শীর্ষে তালিকায় রয়েছে। তাকে ছাড়া ওই ব্যক্তি ছাড়া যদি শিক্ষা ব্যবস্থা অন্য কেউ আসে, তাহলে আমি বলবো কিছুটা না অপরিবর্তন থাকতে পারে, কিন্তু ওই ব্যক্তি যদি আসে, আমি বলবো আমার মতে 100% শিক্ষা ব্যবস্থায় ভালো করবেই তিনি সংসদ নির্বাচনে চাঁদপুর 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থী, এখন কথা হচ্ছে তুমি এখন বর্তমানে পড়তে বসো, কারণ এই ব্যক্তি যদি শিক্ষা ব্যবস্থায় আসে, শিক্ষামন্ত্রী আসে, তাহলে তোমাকে পড়ার টেবিলে 100% বসে থাকতেই হবে, যদি তুমি শিক্ষার্থী হয়ে থাকো। আর বন্ডামি চলবে না। আওয়ামী লীগের যুগে যে তোমার 80-90% পাশ করতো। তো আরেকটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে দিই। সো তিনি যখন শিক্ষামন্ত্রী ছিল, সর্বোচ্চ 45% পাশ করতো, এর উপরে পাশ করতে পারতো না। কেন? শিক্ষা ব্যবস্থাটা খুবই ছিল কড়াকড়ি, তুমি পড়লে পাশ করতে পারবা, ভালো রেজাল্ট করতে পারবা, ঠিক আছে। সো আমি বলবো ভয়ের কিছু নাই। তবে একটা কথা হচ্ছে, ভয়ের কিছু না থাকলেও তোমাকে পড়তে বসতে হবে, এটাই 100%। প্রিয় শিক্ষার্থী, এসএসসি 2026-এর যারা রয়েছে, মনে করো যে গণিত আর ইংলিশে তুমি পাশের বই আসো, 100% যদি পাশের গ্যারেন্টি কোর্সে ভর্তি হতে চাও, তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে থাকো। সো এখনই তুমি পড়তে বসো।